আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাইয়ুনু আইয়াদুম বিতাকবীর, তোমরা ঈদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করো তাকবীর দিয়া। কি দিয়া? তাহলে ঈদুল আজহাতে যাওয়ার সময় তাকবীর আস্তে না তাকবীর জোরে? কাজগুলি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। এক নাম্বার যে কাজটা করবেন, কোরবানির দিন খুব ভোরে উঠে মেসওয়াক করে বা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু আমরা দেখি অনেকে কোরবানি করে কিন্তু ফজরের নামাজটা পড়ে না। আচ্ছা আপনারা বলেন সেই কোরবানিটা বড় না ফজরের নামাজ বড়? ফজরের নামাজ এটা ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। তাহলে ওয়াজিব বড় না ফরজ বড়? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ুন তারপরে কোরবানি করুন। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, ফজরের নামাজটা না পড়েও সে কোরবানি করতে যায়, আছে না নাই? 5% লোকও ঠিক করে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় 50%-এর উপরে লোক বেশি কি কোরবানি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। 2 নম্বর হইল ফজরের নামাজের পরে ঈদের দিনের উদ্দেশ্যে গোসল করা, এটা সুন্নত। মুয়াত্তা মালিক 726 নম্বর হাদিস, বাইহাকী শরীফ 6344 নম্বর হাদিস। এরপরে 3 নম্বর উত্তম পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরিধান করা, শরীয়তের সীমার মধ্যে সাজসজ্জা করা, খুশি প্রকাশ করা, ঘুমটা মুখে না থাকা। এটা তিরমিজি শরীফের 2829 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমে 7188 নম্বর হাদিস। জাদুল মাহাদে আছে আল্লাহ রাসূল উত্তম পোশাকটা এদিন ঈদের দিন আল্লাহ রাসূল পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পরতেন, কখনো সবুজ রঙের চাদর পরতেন, নাসাই শরীফের হাদিস। হযরত জাবির বলেন 2 ঈদের এবং 2 জুমাতে আল্লাহ রাসূল লাল বটি দেওয়া বিশেষ চাদরটি পরতেন। সহিহ খুজাইমা। প্রত্যেক ঈদে তিনি এক বিশেষ ইয়েমেনি চাদর পরতেন, কিতাবুল উম্মের ভিতরে আছে। হযরত জাবিরের নিকট রাসূলের একটা জুব্বা ছিল, তিনি এটা 2 ঈদে এবং 2 জুমাতে 2 ঈদ এবং 2 জুমাতে তিনি পড়তেন। সহিহ খুজাইমা। 4 নম্বর হল উত্তম সুগন্ধি ব্যবহার করা। কি সুগন্ধি? উত্তম সুগন্ধি ব্যবহার, মসজিদে মুস্তাদরাক হাকিমে আছে। 5 নম্বর হল সকাল সকাল ঈদগাহে যাওয়া। দেরিতে দেরিতে যাইবেন না সকাল সকাল? এটা বুখারী শরীফের 997 নম্বর হাদিস। এরপরে 6 নম্বর ঈদুল আজহাতে কিছু না খেয়ে যাওয়া। ঈদুল আজহাতে কিছু না খেয়ে যাওয়া, নামাজ পড়ার পর কোরবানির গোশত দিয়ে খানাটা খাওয়া, এটা তিরমিজি শরীফের 542 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 1856 নম্বর হাদিস। 7 নম্বর হল ঈদুল আজহাতে উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাওয়া। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাইয়ুনু আইয়াদুম বিতাকবীর, তোমরা ঈদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করো তাকবীর দিয়া। কি দিয়া? তাহলে ঈদুল আজহাতে যাওয়ার সময় তাকবীর আস্তে না তাকবীর জোরে? 8 নম্বর এক রাস্তায় দিয়ে যাওয়া অন্য রাস্তায় ফেরা, অথবা এক পাশ দিয়ে যাওয়া অন্য পাশ দিয়ে ফেরা। এটা বুখারী শরীফের 986 929 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 507 এবং মুসনাদ আহমদে হাদিসটা আছে। 9 নম্বর পায়ে হেঁটে যাওয়া। কি হেঁটে? তিরমিজি শরীফের 530 নম্বর হাদিস। 10 নম্বর হলো নিজের স্ত্রী, কন্যা, কুমারী, সাবালিকা, পর্দানশীলা, হায়েজা সব ধরনের নারীদেরকে যাওয়ার সময় ঈদগাহে নিয়ে যাওয়া। এই ব্যাপারে বুখারী শরীফের 923, মুসলিম শরীফের 1924, তিরমিজি শরীফের 506, মুসনাদ আহমদের 2054, জামে সগীরে 9019 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কইতে না। আমাদের দেশে নিরাপত্তার অজুহাতে ফিতনা ফাসাদের ভয় আমরা নারীদেরকে নিয়ে যাচ্ছি না, অথচ হাদিসে আছে পদ্মানশীলা হায়েজওয়ালা মহিলা, ঋতুস্রাবী মহিলাকেও নিয়ে যাওয়ার জন্য। তারা কি করবে? ওয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, তারা মুসলমানদের দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ কল ওয়ায়াদউনা বিদুআইহিম, আল্লাহু আকবার। আমরা কিন্তু এটা এখন দাফন করে ফেলছি, কথা ঠিক নেই। তারা নামাজে শরীক হবে না, তবে তারা কি দোয়ায় শরীক হবে। তারা পাশে অবস্থান করবে, নাসিহত শুনবে, ওয়াজ নসিহতটা কি শুনবে। একজন নারী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
অনেকের তো কি নেই, ওলনা নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন যাদের ওলনা আছে তারা যেন ওলনাটা দাঁড় দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা এখন দাফন হওয়ার পথে, আল্লাহ হেদায়েত দান করুন। কন্যা আমিন। 11 নম্বর, ঈদুল আজহার মধ্যে তাড়াতাড়ি প্রথম সময় পড়া, ঈদুল আজহা দেরিতে পড়া না তাড়াতাড়ি পড়া? আজিলিল আজহা ওয়াখিরিল ফিতরা, ঈদুল আজহাটা তাড়াতাড়ি পড়ো আর ঈদুল ফিতরটা কি করো, দেরিতে পড়ো। 12 নম্বর, ঈদুল আজহার নামাজ মাঠে উন্মুক্ত স্থানে পড়া, বিনা ওজনে মসজিদে না পড়া। যদি উন্মুক্ত স্থান থাকে, মাঠ থাকে, সংরক্ষিত মাঠ থাকে, সেই মাঠে পড়াটা কি অবশ্যই কি উত্তম। এতে করে হাসর কথা স্মরণ হয়, সাম্য ভাতৃত্ব ঐক্য প্রতিষ্ঠা হয়, সওয়াব কম হয় না বেশি হয়। তবে ওই মাঠটা সংরক্ষিত হওয়া অবশ্যই লাগবে। একই মাঠে আল্লাহরও ডাকবেন, একই মাঠে পূজা হইব, একই মাঠে গরুর বাজার হইব, এটা হইতে পারবে। 13 নম্বর হলো ঈদের নামাজটা 6 তাকবীর অথবা 12 তাকবীরের সাথে পড়া। প্রথম রাকাতে সূরা আলা পড়া, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া, অথবা প্রথম রাকাতে সূরা কাফ পড়া, দ্বিতীয় রাকাতে সূরা কামার পড়া। কামার সূরা কামার পড়া, এটা মুসলিম শরীফের হাদিস। 14 নম্বর হলো নামাজ পড়ার পর ইমাম সাহেব একটা খুতবা দেবেন, আর মনোযোগ সহকারে খুতবা শোনা মুসল্লিদের জন্য এটা ওয়াজিব। এটা কি ঈদের খুতবা দেওয়া সুন্নাহ, কিন্তু খুতবা শুনে কি এখন হুজুরের সুন্নতই আছে, আমরা ওয়াজিবকে থুই দেন দৌড় আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। 15 নম্বর হলো ঈদের নামাজের পরে, ঈদের নামাজের পরে খুতবার পরে দান করা। কি করা? আল্লাহর নবী পুরুষদেরকে বলছেন তাসাদ্দাকু, তোমরা দান করো। কয়বার বলছেন? 3 বার। নারীদেরকে বলছেন তাসাদ্দাক না, তোমরা দান করো। হযরত বেলাল বলছেন আল্লাহ রাসূলের এই ঘোষণার পরে সেদিন নারীরা দানের মধ্যে ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কারা ফার্স্ট হয়েছে? নারীরা। কি হয়েছে? কে ফার্স্ট হয়েছে? বুখারী মুসলিম শরীফের 1925 নম্বর হাদিস। কেন? নারীরা সেদিন নাকের ফুল কানের দুল যার যা আছে সবটাই আল্লাহ রাসূলের সামনে হযরত বেলালের কাছে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 16 নম্বর হলো নারী পুরুষ সবাই সম্মিলিত দোয়ায় শরীক হওয়া। তাহলে ঈদের নামাজের পরে কি আছে? সম্মিলিত কি আছে? ওয়ায়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, তিরমিজি শরীফের 506 নম্বর হাদিস। ওয়ায়াদুনা বিদুআইহিম, বুখারী শরীফের বর্ণনা। 17 নম্বর হইল ঈদের দিন সামর্থ্যবান ব্যক্তি সেই ইমানের সাথে ইখলাসের সাথে সহি নিয়তে হালাল টাকা দিয়ে হালাল তরিকায় কি করা? কোরবানি। এই কোরবানি যদি সামর্থ্যবান ব্যক্তি না করে, আল্লাহ রাসূল বলছে ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, তার ঈদের নামাজের কি নেই, দরকার নেই। ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের কাছেও না আসে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সে সমাজচ্যুত, সামাজিকভাবে তাকে বয়কট করতে বলা হয়েছে। এরপর তো হাতে অভিমান করে মাল লাগের রাগ করি, বাল লাগের রাগ করি, পুতুল লাগের রাগ করি, ওর কথা হয় বাইর লাগের ঠেলাঠেলি করি, হাতে কোরবান দেয় না। অথবা হাতে হইসে আল্লাহ গেছে কোরবান দিলে কেউ হাতের কাছে তো মাল আছে, এটা প্রকাশ হয়ে যাবে, এই কারণে হাতে কোরবান দেয় না। আছে না নেই? এর ওগুলি মাতো তো না। আমি তো ভিতরে হাত দিয়ে লিখছি, কথা বুঝুন না। আমি কত ভিতরে হাত দিয়েছি, ভিতরে আল্লাহ একবার কর না। এরপরে তারপরে 17 নম্বর হইল 18 নম্বর হইল ঈদের নামাজ। ঈদের নামাজের পরে বাড়ি থেকে 2 রাকাত নামাজ পড়া। হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহর রাসূল ঈদের দিন বাড়ি থেকে কয় রাকাত নামাজ পড়ছেন। এটা সহিহ ইবনে মাজাহ 1293 নম্বর হাদিস। আমি কিন্তু সবগুলি দলিল দিচ্ছি না, সময় কম, অভাবের কারণে। আর তারপরে এরপরে 19 নম্বর হলো কোরবানির গোশতটা 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। যদি কারো যদি কি থাকে, ওয়ারিশান বেশি থাকে, তাহলে সে আরো কম দিলেও কি হবে। ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকিরা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়াল মুতাররা, ও নিঃস্ব গরিবকে দাও এবং যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। 19 নম্বর কোরবানি। 20 নম্বর হলো কোরবানি করার পর লোকসুল, শরীরে অবাঞ্ছিত লোম এগুলি কাটা। এগুলি যদি কাটেন তাহলে আপনি কোরবানির সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি কোরবানি দেওয়ার পর এটা করবেন। এমনকি যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, সেও যদি সেদিন লোকসুল কাটে তাহলে সে কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল ঈদের দিন বলছিলেন, এক ব্যক্তি আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুধাল উট আছে। দুধাল কি আছে?
উট আছে, আমি এটা কি কোরবানি করবো? আল্লাহ রাসূল বলেছেন এটা দিয়ে কি করো? কয়টা দুধ দিয়ে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। আল্লাহ রাসূল কয় না, তাহলে তুমি এটা দিয়ে এটা কোরবানি করার দরকার নাই, তুমি এখন লোক চুল কাটো, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরবানির সব দিয়ে দিবে। সর্বশেষ যেটা হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা। কি করা? 5টা জিনিস দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। কয়টা? একটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, ঈদ মুবারক, ঈদ সাঈদ, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। এই 5টা দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রথম 2টা আছে ফাতুল বাড়িতে, দ্বিতীয় 2টা আছে ফিকুল সুন্নাতে, তৃতীয়টা আছে ফিকুল মাজমুয়ে ফুতাহাল উসাইমিন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি? আল্লাহ তোমাদের কোরবানি আমাদের কোরবানি কবুল করুক, তোমাদের রোজা আমাদের রোজা কবুল করুক। আল্লাহু আকবার বলেন না? ঈদ মুবারক, ঈদ বরকতময় হোক, ঈদ সাঈদ, ঈদ সুখময় হোক, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আল্লাহ তোমার সারা বছর কল্যাণের সাথে রাখুক, ভালোভাবে রাখুক। সুবহানাল্লাহ। দেখছি কি না? এখন তো ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, ঈদ মুবারক আগে কইবেন না আসসালামু আলাইকুম আগে কইবেন? আগে সালাম, তারপরে ঈদ মুবারক। ক্লিয়ার? এই 20টা কাজ তো করার জন্য আপনাদেরকে বলছি। এখন ঈদের দিন আরো কিছু কাজ করা যাবে না। কিছু কাজ কি? একটার করণীয় কথা বলছি, এখন বর্জনীয়। ঈদের দিন প্রায় 15টি বর্জনীয় কাজ আছে। এই কাজগুলি করা ঈদের দিন এবং ঈদের পরের দিন, কোরবানির দিন এবং কোরবানির ঈদের পরবর্তী দিনগুলি, এগুলিতে কি করা যাবে না? 1 নাম্বার, কোরবানির দিনগুলিতে রোজা রাখা যাবে না। ঈদুল আজহাতে কোরবানি রোজা রাখা যাবে? হারাম। 2 নম্বর হলো কোরবানির ঈদের নামাজ বেশি দেরিতে পড়া যাবে না, কারণ দেরিতে পড়াতে কে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 3 নম্বর হলো কোরবানির পশু মাজারে নেওয়া যাবে না, বাবার দরবারে নেওয়া যাবে না, পীরের দরবারে নেওয়া যাবে না, খানকায় নেওয়া যাবে না, কারণ ধর্মীয় উপাসনালয়ে নেওয়া যাবে না। তাইলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসার সম্ভাবনা আছে না নেই? এতে করে বিশৃঙ্খলা বাড়ার সম্ভাবনা কম না বেশি? আমরা যদি মনে করি যে না পীরের বাজারে পীরের দরগায় নিলে কি কাজে কোরবানি কবুলটা হওয়ার সম্ভাবনা বেশি, আর হিসাবে করলে কামই দিব, আমরা মার্ডার করছেন কোরবানি, এটা নিষেধ আছে। কি আছে? 4 নম্বর হলো কোরবানির গোশতকে মাংস বলা যাবে না। কি বলা যাবে না? এ ব্যাপারে সরাসরি কোরআনের আয়াতের কিয়াসি দলিল আছে। 5 নম্বর হলো কোরবানি বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না, রক্তকে আটকাই রাখা যাবে না। রক্ত যদি আটকাই রাখেন সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হলো কি ভাই? এই দুর্গন্ধ সৃষ্টি হলে এখান থেকে রোগ জীবাণু ছড়াবে এবং অন্য কষ্ট হবে। সূরা আহজাবের এই ব্যাপারে আয়াত আছে, আল্লাহ যারা মানুষকে কোনো না কোনোভাবে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ লানত, নাউজুবিল্লাহ করেন। 6 নম্বর হলো এই জন্য কি করবেন? এই রক্ত যাতে জমাট বাঁধার আগে কি করবেন? পানিটা ঢেলে দিবেন, এরপরে ব্লিচিং মেরে দিবেন, কীটনাশক মেরে দিবেন। এরপর 6 নম্বর হলো প্রতি শরীরের থেকে নির্দিষ্ট হারে মসজিদের জন্য টাকা উঠানো যাবে না। এটা কিছু জায়গা আছে, যতজন কোরবানি দেয় প্রত্যেক শরীরের 500 দিতে হবে, 1000 দিতে হবে, এরকম একটা কিছু নিয়ম কোনো সমাজে আছে। এই জন্য আমি কথাটা বলছি। তো আলহামদুলিল্লাহ নোয়াখালীতে এটা নাই, আল্লাহ শুকর করে আদায় করি আলহামদুলিল্লাহ বলে। 7 নম্বর হলো কোরবানির সামা বিক্রি ওর বাবরে এই বেদের ব্যারাম আছে বিয়েতে। এই বেদের ব্যারাম কোনে আছে? বিয়ে করতে আইলে হাতে মসজিদে আগে টিয়া দিতে হইব, কথা কয় না। হাতে মসজিদে দান করবো যা মনে চায় তা, কিন্তু হাতে মসজিদে টিয়া দিয়ে লিতে হবে আগে। এগুলি ভাড়াবাড়ি ছাড়া কিছু নেই, এগুলি বেদাত। কারণ মসজিদ এত গরিব নয় যে এতের গেট হিসেবে ধরে মসজিদে টিয়া লিতে হইব, কথা ঠিক নিয়ে দিবে। এরপরে বাসা বাড়ি করতে হইলে মসজিদে টিয়া দিয়ে লিতে হবে। এই স্টেলে মসজিদ নববীতে আল্লাহ রাসূল সেজদা দিতেন, সাহাবায়ে কেরাম সেজদা দিতেন, এরপরে তাদের কাদাটা আর আমরা টাইটের মধ্যে সেজদা দেন, কিন্তু সেজদা কাম হয় না, কথা ঠিক না ঠিক? কারণ হালাল হারাম ব্যাখ্যা নিয়ে এনে ঢুকেছেন। আল্লাহ ইজ্জতের হেদায়েত দান করুন। 7 নম্বর কোরবানির সামনা বিক্রির ভয়ে, এতিমখানায় মাদ্রাসা বসাইবার ভয়ে হাতে মাটিতে ফুটি ফেলা, যত্র তত্র সারমাটারা হালাই দেয়, আছে না নেই? আপনি একটা কথা খেয়াল রাখবেন যে কোরবানির সারমা মূল্য এটা গরিব এতিম মিসকিনের হক, কথা ঠিক নেই? এটা যথাযথ স্থানে পৌঁছে আপনার। সুতরাং এই সামান্য 20 টাকা 50 টাকা খরচ হইব, আমরা ধরে নিয়ে 50 টাকা দিই, কি হচ্ছে রিক্সাওয়ালারা দেন আলামী মাদ্রাসা পৌঁছায় দেন, দিব কি দিত না? কথা কন এজ এক্সাম্পল, কথা বলে না কেন? এতিমখানায় পৌঁছায় দেন, দিব কি দিত না? আপনি 50 টাকার বয়ে এই সারমাটা দিচ্ছেন হালাই,
তারপরে এটার মাটিতে ঘুটিয়ে লেছেন, আপনি কোরবানির বরবাদ করিয়ে লিখছেন, কথা ঠিক নেই। কিন্তু দুর্ভাগ্য হলো কোরবানি ছাড়া কেন এভাবে কেন হবে, এভাবে হবে কেন? সামাজাত দ্রব্য কি সস্তা আছে নাকি? তাই সিন্ডিকেট করে যারা খায় তারা আগুন খেতেছে, কথা ঠিক নেই। আল্লাহ এগুলো হেদায়েত দান করুন। আমিন। 8 নম্বরে কোরবানির গোশত সবটা খাওয়া যাবে না অথবা সবটা বর্জন করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন ফাকুলু বিহা ওয়াতিবুল কানিয়া মুরতাদা, এখান থেকে নিজে খাও, সেটাসা হেতারে খাও, সেটাসা ওয়াতিবুল ভাই হাকিরা নিজে নিশ্চয় দিবে দিবে, তাইলে সব যাবে না, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, কর্মচারী পারিশ্রমিক দেওয়া যাবে না। 10 নম্বর কোরবানির গোশত বেতন খাওয়ানো যাবে না। কোরবানির গোশত বেতন কর্মচারীকে খাওয়ানো যাবে না। যদি খাবার যে পরিমাণ খাবার সেই পরিমাণ মূল্য খরচা করে দিতে হবে। আমলে কাজের কথা কাজের মাইয়া বা আপনার দোয়ানের কর্মচারী বা আপনার অফিসের কর্মচারী, সে বেতনভুক্ত, তার খাবারটা আপনি খাবার কথা বুঝলি। কাজের হলে কাজের মাইয়া কোনে খায়, আপনি করে খায় না। এই শব্দে রাখছেন যে তারা কি কেউ সে আপনার লগে আবার হাতের বেতন দিবেন 2000 5000 এরকম আছে না নেই, কথা কথা। এই ক্ষেত্রে বলছে যে তাকে কোরবানির গোশত খাওয়া যাবে না। যদি খাবার যে পরিমাণ খাওয়াবেন সেই পরিমাণ মূল্য কি করে দিতে হবে, সাদেকা করে দিতে হবে। কেন এই বস্তুটা এই বস্তু এই জন্য দিয়েছেন, আপনি তার লগে সত্য হয়েছে যে তারা খাওয়াইবেন আর বেতন দিবেন, ঠিক নেই। তাইলে তার খাওয়াটাও বেতনের অন্তর্ভুক্ত, ওর কথা কয় না। তার খাওয়াটাও কি না খাওয়াইলে তো এতে আরো কি নিত, আরো বেশি নিত, কথা ঠিক নেই। এই জন্য সেটা সাদেকা করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হইলেও এটা তো করেন না। এটা দেখাইতে মেয়ে পাবলিক ভুলে আছে, হয়তো ঘুম যায়, এটা কি পাবলিককে জানাইতে হইব, জাগাই দেন না। তাইলে এই কারবার আসেনি কাকা। এরপর 11 নম্বর হলো কোন ব্যক্তির নামে কোরবানি করা যাবে না। কোন বাবার নামে, পীরের নামে, দেবদেবীর নামে কোরবানি হবে কার নামে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুরিসমিল্লাহ ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকারিসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। সূরা আনাম 121 নম্বর আয়াত। তোমরা আল্লাহর নামে যেটা জবাই হয় নাই সেটা গোশত খেও না, ওয়া ইন্নাহু লাফিসকুন, অবশ্যই সেটা ফাসিক, নাউজুবিল্লাহ। তাইলে এখন কোরবানি কি আপনার নাম হইব না আল্লাহর নামে হইব? না, আর নামে কোরবানি দিছি, আর মার নামে দিছি, আর বার নামে দিছি, আর বোন নামে দিছি, মাইয়ের নামে দিছি। আপনারা কে কইছে আপনার নামে কোরবানি দিতে? কোরবানি হবে আল্লাহর নামে। বলেন বলেন, কোরবানি হবে আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে, আপনার শরীরদারের পক্ষ থেকে, আপনার সন্তান, মেয়ে, বাবা মার পক্ষ থেকে, কথা ঠিক নেই। কত মারাত্মক ভুল আমরা করি, আল্লাহ হেদায়েত দান করুন। কন্যা আমিন। 12 নম্বর হইল একেবারে যদি কোনো এলাকায় বেশিরভাগ লোক কোরবান না দেয় অভাবের কারণে, কিসের কারণে, অথবা দুর্ভিক্ষ দেখা যায়, সেই এলাকা দীর্ঘ সময় ধরে কোরবানির গোশত জমা করে রাখা যাবে। আল্লাহ রাসূল একবার মদিনাতে দুর্ভিক্ষের মতো অবস্থা দেখা দিছে, গরিব বাড়ি গেছে, গরিব অবমাননা দেখা দিছে, কম সংখ্যক লোকের কোরবানি দিয়েছে, বেশিরভাগ সংখ্যক লোক কোরবানি দিতে পারে নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, ইয়া আহলাল মদিনা লা তাকুলিল লুহুমা লাযাহি ফাকা সালাস, তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশতগুলি খাইও না। আল্লাহু আকবার বলে না। কেন? ওই যে যাতে যারা কোরবানি দিতে পারে না অবমাননার কারণে, তারা যাতে গোশতগুলি বাদ পায়। সুবহানাল্লাহ। এখন 3 দিনে যদি হাতে বেশি না খাইতে পারে, গোশত কি নষ্ট করিয়ে নেবেনি, তাহলে হাতে কি করবো? দান করবো। আল্লাহু আকবার বলে না। বুঝলি কি কথা তো বুঝো না। এখন আপনি চাইবেন আপনার এলাকায় এই বছর আপনার এলাকায় কি গেছে কোরবানি দাতা কম না কোরবানি দাতা বেশি? যদি গত বছর তো কমে যায়, তাহলে আপনি কোরবানির বস্তু কম দান করতে হবে না বেশি? না ফ্রিজ কিনবেন, বস্তা ভরবেন? হ্যাঁ, আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। কন্যা আমিন। এরপরে 13 নম্বর হলো কাতিউর রেহেম, আত্মীয়তা যদি সম্পর্ক ছিন্নকারী হন, আপনি আত্মীয়তুল্লাহকে একটা সম্পর্ক ঘড়িয়ে লেগেন, এত লোক সম্পর্ক কি? কারণ আত্মীয়তার সম্পর্ক লাইকুল্লাহু আমালা কাতিউর রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো আমল কি হয়, কবুল হয় না। যেহেতু কোরবানি একটা আমল কিনা, কথা কয়, এটা আর্থিক আমল না, কথা কয় না। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করছে ক্লিয়ার করিয়ে নেবেন, নাহলে তো আমরা কোরবানি কবুল নিতে, কথা বলছেন কিনা। এরপরে 14 নম্বর হলো
আমনে কোরবানির গোস্তগুলি খাই, তারপরে সোয়া সোয়া কয়েস আল্লাহর সেজদা দিবেন না, শুকর আদায় করবেন না। কিয়ামতের ময়দানে এ গরু, এ খাসি, এ ছাগল আল্লাহর দরবারে আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি তার জন্য, কিন্তু তোমারই বান্দা আমারে খেয়ে তোমার শুকর আদায় করে নাই, সেজদা দেয় নাই। নাউজুবিল্লাহ কোন, আমি আন্দাজে বলি না, এটা কিতাবের হাওয়ালা পাইছি। এ কিয়ামতের ময়দানে গরু, এ কোরবানির গরু, কোরবানির পশুটি অভিযোগ করবে, আছে না নাই? 5% লোক নামাজ পড়ে না, কোরবানির গোশত খায়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 15 নম্বর হইল সিন্ডিকেট করে কোরবানির ছানার দাম কমানো যাবে না, যেটা এখন চলমান, আছে না নাই? ওনার কথা কইতো না, এতে আসেনি ও কাকা? কোরবানির যদি ছানার দাম যদি না থাকতো, তাইলে ছানার জুতো যদি 150টি হইতো, তুই না বুঝতো কি ছানার কি নেই, দাম নাই, তাহলে সিন্ডিকেট করে এখানে কি কোরবানির ছানাটার দাম কমানো হয়, যেটা গরিব এতিম মিসকিনের হকটাকে নষ্ট করা হয়। 5-7 ব্যক্তি কি কাজে আগুন খায়, কি খায়? 1 নম্বর, যারা এতিমের মাল খায় তারা আগুন খায়, যারা এতিমের মাল খায় তারা কি খায়? উলাইকা মা ইয়াকুলুনা ইল্লা বিবুতুনহিম ইল্লা নার। সূরা নিসা 10 নম্বর আয়াত কইছে, যারা এতিমের মাল খায় তারা কি খায়? কি খায়? আগুন খায়, আছে না নেই? এখন যারা ছাড়মা, তাহলে যারা ছাড়মার কি করে এই মানে ছাড়মা সিন্ডিকেট করে দামটাকে কমালা, এর মূল্য যে তারা ভোগ করে, তারা কি খায়? আগুন খায়। কি খায়? ওর কথা কয় না। কিও আজিম এমপি আনান আছে না, এমপি আনান আছে না, শুক্র ব্যবসা করছে নাকি? এখন কোরবানির হাতে খাইছে, কোরবানির বস্তু খাইছে না, নিজে কোরবানি গেছে, হ্যাঁ এগুলি শিক্ষা নিবেন, সোরা চালানি মালানি এগুলি করন। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তো 5 ব্যক্তি আগুন খায়। কয় ব্যক্তি আগুন খায়? যারা এতিমের মাল খায়, সম্পদ খায়, তারা আগুন খায়। কি খায়? তারা কি খায়? এই যে সৌদি আরবে 3 লাখ টিকাতে দুম্বা হাঁটাইছে, এই দুম্বাকা গুলো কোরবানির, কোনটা দমের, মানে হজে ভুল হয়েছে এ কারণে দম দিছে। এরপরে সাদাকার, এগুলি যে বাংলাদেশে তারা হাঁটাইছে, দলিল করলাই, মন্ত্রী মিনিস্টার করলে হাঁটাইছে, নামলা করলে হাঁটাইছে, না করে করলে নাই, মেসকি নিলে হাঁটাইছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার আশপাশে কজন গরিবিটা খাইছে, হ্যাঁ তারা হায় ন বড় লোকে ব্রিজ ভরে গেছে, কথা ঠিক নেই? যেগুনের গেডি মোড়া রাজনৈতিক বড় নেতা অথবা বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী মিষ্টি এমপি, হ্যাঁ তাকে ফ্রিজে এগুলো ঢুকে গেছে, কথা ঠিক না? বা ঠিক? উলাইকা মা ইয়াকুলুনা ইল্লা ফি বুতুনিহিম নারা। এরা কি খাইছে? ওর কথা হয় না, কি খাইছে? আগুন খাইছে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। যারা স্বর্ণরূপার পাত্রে খায় তারা আগুন খায়, তারা কি খায়? আগুন খায়। এরপরে যারা সত্যটাকে গোপন করে খায় তারা আগুন খায়। সত্য গোপন করে বেতন খাইলো, বেতন খাইলো না, আগুন খাইলো। বেতন খাইলো, আগুন খাইছে। সত্য গোপন করে হাদিয়া খায়, হাদিয়া খায় না, তারা আগুন খায়। যেতে হাত পাতার দরকার নাই, তার সামর্থ্য আছে, তারপরে হাত পেতে খায়, সে যেন আগুন খায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে আমি আপনাদেরকে 20টি করণীয়, 15টি বর্জনীয় আমলের কথা বলছি, কইছি নি ভাই? এরপর আল্লাহ নামে কোরবানির গোশত তো আপনি খাইবেন, আর বেডিকারে লই রিক্সার মধ্যে উড়ি আপনি কি কাজে একেবারেই বালা করে টাইট করে কি কাজে আতাউরা কি কাজে সাটগাট দিবেন, তারপরে ফ্যান ট্যান লাগাইবেন, এরপরে ইয়ে দেখিয়া বেল্টও লাগাইবেন, কারণ আপনি বেল্টের লাগাইবেন যাতে করে কৃমিও যাতে হারিত না আরে, কথা ঠিক নেই? ইয়ার বউগারে লই যাইবেন হেড খালি, হিট খালি, নোয়া খালি, কারণ আর জন্য হেড নো দোয়াইলে এটাকে আমরা বালা হলা তো হাইতেন না, কথা ঠিক নেই? এই জন্য আর জন্য হেডটা দিয়েছিল, কথা আছে না নেই? হেতির চুল ছাড়া বুক খালি, মুখ খালি, ব্যাগ খালি, কথা ঠিক না বাকি? আল্লাহ হেদায়েত দান করুক, ব্যাপারটা আছে না নেই? কথা তো কয়। এরপরে মিলিমিশে আছে ওরা, আত্মীয় হেন, এতদিন পর্যন্ত তারা আসিল না, এখন দেখে এক টেবিলে, আজ ভাইয়েরও এক টেবিলে, জামাইও এক টেবিলে, ওর কথা কয় টাকা, হ্যাঁ শ্বশুরও এক টেবিলে, শাশুড়িও এক টেবিলে, দেবরও এক টেবিলে, আছে না নেই? মিলিমিশে আছে ওরা, আত্মীয় হেন। এগুলি করবেন, আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। কিন্তু এই পাপের মেলা এই কোরবানির সময় আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন।